হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে, যাকে ক্ষীর বা পরমান্ন বলা চলে। একটা স্পেশাল রেসিপি। সো আমি বেসিক্যালি গোবিন্দভোগ চাল, ঘি, তেজপাতা, এলাচ আর নিচ্ছি কাজু কিশমিশ। প্রথমে আমি ঘিটা গরম করে নিয়ে কড়াই, তার মধ্যে চালটা একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা চালের সাথে একটু মিক্স হয়ে যায়। তো এটা জাস্ট হালকা গরম করে আমি নেড়ে নিচ্ছি। এরপরে আরেকটা জায়গায় আমি দুধটাকে একটু ফোটাতে দিয়েছি, যে একটু ফুটে গেলে, যেহেতু একটু ক্ষীরের মতন তৈরি হবে, যার জন্য এটা ভালো করে ফুটিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে এবার চালটা আমি অ্যাড করে দিলাম। এটাকে ফোটাতে থাকবো যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এবারে এটাকে আমি মাঝে মাঝে নাড়তে থাকবো, যাতে তলায় যাতে দুধটা না লেগে যায়, নইলে একটা পোড়া পোড়া গন্ধ হবে। তো তাই জন্য আমি কন্টিনিউয়াস নাড়বো। তারপরে এটাকে আমি দেখে নেবো সেদ্ধ হয়েছে কি না। তো এটা দেখে মনে হচ্ছে অলমোস্ট রেডি। তো চালটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি। এরপরে আমি কাজু কিশমিশ আর চিনিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ এটা ঘন হয়ে যাচ্ছে। তো এটা হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি গ্যাস বন্ধ করে একটু ঘি দিয়ে দেবো। দেওয়ার পর যেহেতু আরও ঘিয়ের ফ্লেভারটা আরও ভালোভাবে ক্ষীরের মধ্যে মিশে যায়, দিলে এটা আরও স্বাদে খুব সুন্দর খেতে লাগবে। তো এটা ভালো করে ফুটে গেলে আমি এটাকে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি একদম ঘন ক্ষীরের মতন খেতে লাগবে, খুব সুন্দর লাগে। তো এটা অলমোস্ট রেডি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে ঠান্ডা। তো এটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো নতুন ভিডিওর জন্য।